বাইরে বাইরে কোথায় কি তুমি যে বলছিলে শুরুর আগে যে দিল্লিতে না কোথায় ভাড়া রয়েছে, ওটা নিয়ে কি কিছু বিস্তারিত হয় যদি বলো পাওয়ার মিউজিক ফ্যানদের। মেন আপডেটে আসা যাক। তো পুরুলিয়ায় যে আপডেটটা তোমরা সবাই জানো, তো পুরুলিয়ার ডেটটা হবে তোমরা 24 তারিখ রানিং হবে, 23 তারিখ যাওয়া হবে, মানে আজকে আজকে বেরিয়ে যাওয়া আজ হবে, রাত্রে আজকে বেরিয়ে যাওয়া। আচ্ছা, ওখানে কি সেট আপ যাবে? ওই হরিদ্বারে যেটা গিয়েছিল মেন পয়েন্টে আসা যায় যে রেডিপুরে যে কম্পিটিশনটা হয়ে গেলো, এখানে গানের কালেকশন নিয়ে তোমাকে কিন্তু অনেকেই বাজে কথা বলছে। বাজে কথা, অনেক লোক অনেক কিছু কথা বলেছে, আমি শুনেছি। তো এরপরে কিন্তু পুরুলিয়াতে রয়েছে, পুরুলিয়াতে কি এর গানের ভালো ভালো কালেকশন রয়েছে। আচ্ছা, হাজারিবাগ সবাই এখন ফেসবুক খুললেই তোমার পাওয়ার মিউজিক হাজারিবাগ যাবে কি যাবে না অনেক সব ছড়াচ্ছে যে। তো এটা নিয়ে কী বলবো, হাজারিবাগ যাবে? তো বাগনানে কী খবরটা রয়েছে বলো? আগের বছর যে বর্মন ছিল, এবছর কি থাকবে? কিন্তু বাগনানের পরে কিন্তু রয়েছে তোমার বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো কালীনগরে কোনো কি আপডেট রয়েছে? যেহেতু তোমরা ওখানে প্রতি বছর বড় বড় কম্পিটিশান হয়, আর বড় কম্পিটিশান হয় তোমরা জানো, বসে রানিং কোনো কম্পিটিশান হয়, বসে কম্পিটিশান হয় প্রতিটা মাছ আড়তে। আর সব থেকে মেন তোমার জায়গাটা হচ্ছে যেখানে তিনটা সেট আপ একসঙ্গে বসে আছে। আগের বছর ছিল যে পাওয়ার, বর্মন আর রাজামি। তো ওখানে পাওয়ার মিউজিক এবছর ভাড়া রয়েছে। आप सबकी डिमांड थी, इसलिए मुझे आना पड़ा। केवल आपके प्यार ने ही वो नाम और पहचान दिया है जिसकी बराबरी कोई नहीं। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন সবাই হা করে দেখে। তো হ্যালো বন্ধুরা, আবার একটু নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা হচ্ছে এই মুহূর্তে তোমরা ভালো রয়েছো, আর যদি না ভালো থাকো আমার এই ভিডিও দেখতে থাকো, একদম পুরো মাইন্ড ফ্রেশ একদম। তো ভিডিও ইন্ট্রো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তুমি বুঝতে পেরেছো ভিডিওর কী হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, এই ভিডিও একটু অন্যরকম হতে চলেছে। তোমরা তো ফার্স্ট টাইম দেখবে আমার চ্যানেলে, তো ফার্স্ট টাইম কোনো সেটআপের অপারেটর দাদাভাইকে নিয়ে ফার্স্ট টাইম ইন্টারভিউ ভিডিও করছি। আর আমার পাশে যে দাদাভাই রয়েছে তোমরা অলরেডি তো সবাই চেনো, আর যারা চেনো না অতি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি, নিয়ে হচ্ছে তোমার পাওয়ার মিউজিক অপারেটর তোমরা সবাই জানো যে বাবুদা রয়েছে। তো বাবুদার কাছ থেকে কিছু কিছু আপডেট জেনে নেবো, যেহেতু বাবুদার বাড়ি আমার বাড়ির পাশে হয়। আর রিসেন্টলি একটা তোমরা দেখেছো যে একটা কম্পিটিশান খেটে এলো, তো সেইখানে কিন্তু গানের কালেকশানে খুবই কিন্তু বাজে মন্তব্য উঠে এসেছে বাবুদাকে নিয়ে, যেহেতু ওখানে বাবুদা অপারেটিং করছিল এই জন্য। তো এই জন্য কিন্তু মেনলি আসা। তো আরও এসে কিন্তু অনেক কথা জানতে পারলাম, আরও ভালো ভালো আপডেট রয়েছে, তোমাদেরকে সমস্ত কিছু বলবো। তো আপডেটগুলো হচ্ছে তোমরা রিসেন্টলি তোমরা জানো যে পুরুলিয়াতে একটা ভাড়া রয়েছে রিসেন্টলি, ওই 24 তারিখের দিকে রানিং রোড শো রয়েছে তোমরা জানো। তারপরে হাজারিবাগ রয়েছে, তারপরে তোমার জন্মাষ্টমী কিন্তু চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই। বাগনান রয়েছে, তারপরে কালীনগর বিশ্বকর্মা পুজোয় তোমরা অনেকেই জানো যে ওখানে কম্পিটিশান হয়। তো ওইখানটায় ওখানে কী সেট আপ থাকছে না থাকছে বা অল ডিটেলস, আরও বাইরে তোমার শুনছি নাকি দিল্লিতেও যাবে নাকি শুনছি। তো ওগুলো কবে যাবে বিস্তারিত অল ডিটেলসে জেনে নেবো বাবুদার কাছ থেকে। তো প্রথমে জিজ্ঞাসা, বাবুদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো রিসেন্টলি তোমরা হালকা করে বাবুদা একটা ইন্ট্রো নিলো। তো বাবুদা আমরা তো সবাই তোমাকে বাবুদা বলে চিনি, তো তোমার পুরো নামটা কি? দেবাশিস সেট। আচ্ছা, তো এটা কেউ জানে না, সবাই বাবু বলে চেনে আমাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা সবাই তো বাবুদা বলে চিনি। আর তুমি যে এই যে পাওয়ারের মিউজিক যে অপারেটর করছো, এটা কত বছর ধরে করছো? এটা 2 বছর, আর আগে চালাতাম মাসুম চালাতাম আগে। হ্যাঁ, তল্লার মাস জানি আমরা। আচ্ছা, এই পাওয়ারের সঙ্গে যে অপারেটিং করছো, এটা কার হাত ধরে গিয়েছো না তুমি ডাইরেক্ট একদম পাওয়ারের সাথে? রাজুদার হাত হয়ে গেছে। আচ্ছা, রাজু তোমাকে পরিচিত হয় নাকি? রাজুদা বলতে ওই মাসুমের স্ত্রী থেকে পরিচিত। সেই থেকে রাজুদা যেখানে যাই সেখানে আমি যাই। আচ্ছা, তো তোমরা শুনলে যে পাওয়ারের কাছে কতদিন অপারেটিং করছো? 2 বছর। 2 বছর হয়ে গেছে। তো ফাইনালি তোমার বন্ধুরা শুনলে 2 বছর হয়ে গেছে বাবুদা পাওয়ারের সঙ্গে অপারেটিং করছে। আগে তল্লার মা সাউন্ড, এখন তো আর নেই মা সাউন্ড, তোমরা সবাই জানো সেটা বিক্রি করে দিয়েছে। আর চলো এবারে মেন আপডেটে আসা যাক। তো সরি, আরেকটা কথা জেনে নিই, তো হরিদ্বার যে গিয়েছিল, হরিদ্বার থেকে কবে আসা হয়েছে? হরিদ্বার থেকে আসা হয়েছে আজকে, ডেটটা তো মনে হয় বলতে পারছি না। হয়ে গেল তো রেডিপুরে 5 দিন আগে এসেছি। আচ্ছা রানিংটা খাটলাম গাড়ি। আচ্ছা, ওই যে হরিদ্বারে যে তোমার নতুন একটা সেটআপ গিয়েছিল, নতুন না বলা না, পুরোনো মডেলে প্লাস মডেলে, তো ওই সেটআপটা তোমার বাজিয়ে কেমন লাগছে? খুব ভালো লেগেছে, মানে প্লাস মডেলে যে এরকম বাজবে মানে ভাবতে পারিনি। রেজাল্ট কীরকম ছিল? খুব দারুণ ভালো ছিল। আচ্ছা, যেহেতু আমি যাইনি এই জন্য বাবুদার কাছে জেনে নিলাম। আর আচ্ছা, ওখানে তোমার 18 ইঞ্চি ছিল না 21 ইঞ্চি ছিল, ওটা নিয়ে 21 ইঞ্চি ছিল দুটো ব্যাস ছিল, আর 18 ইঞ্চি ব্যাস ছিল। আচ্ছা আচ্ছা, পরবর্তীকালে কি পাওয়ার মিউজিকে ওই সেটআপটা দেখা যাবে? দেখা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা জেনে নিলে, তোমরা অনেকেই কনফিউশনে ছিল যে হরিদ্বারে যে সেটআপটা গিয়েছিল ওখানে সবাই বলছে 21 ইঞ্চি, আবার কেউ বলছে সমস্ত স্পিকারে 18 ইঞ্চি। 21 মানে দুটো মিলেমিশে ছিল, 21 ইঞ্চি দুটো বক্স ছিল, আর বাদ বাকি 18 ইঞ্চি সব ছিল। আচ্ছা, তো ফাইনালি তোমরা আপডেটটা পেয়ে গেলে।
আর চলো এবারে মেন আপডেটে আসা যাক। তো পুরুলিয়ায় যে আপডেটটা তোমরা সবাই জানো, তো পুরুলিয়ার ডেটটা হবে তোমরা 24 তারিখ রানিং হবে, 23 তারিখ যাওয়া হবে, মানে আজকে আজকে বেরিয়ে যাওয়া আজ হবে, রাত্রে গাড়ি আজকে বেরিয়ে যাওয়া। আচ্ছা, ওখানে কি সেট আপ যাবে? ওই হরিদ্বারে যেটা গিয়েছিল না, নাকি ওইটা প্লাস? না, এমনি পপ যাবে। আচ্ছা আচ্ছা, হরিদ্বারে যে সেট আপটা হয়েছিল ওটা শুধু হরিদ্বারের জন্য না অন্য কোনো আবার না, কোথাও? শুধু হরিদ্বার না, ওটা রেডি হয়েছে। আচ্ছা এবারটা দেখা যাক, বাইরের জন্য মানে চিন্তা ভাবনা চলছে আলাদা কিছু করার জন্য। তার মধ্যে এখন বলতে পারছি না, মালিকের ডিসিশন মানে সব কিছু তো আমার বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই মালিক যা বলবে সেটাই সেটাই হবে। হবে। আর তোমরা মনে হয় শুনলে 80 এখনো আছে না? সেটা আমাদের গোডাউনে এখন আছে। আচ্ছা, আর এই যে তোমার পুরুলিয়াতে যাবে তো 24 তারিখে রানিং রয়েছে, হুম। তো কি কতগুলো সেট আপ যাবে ওখানে? এই ছোট ছেলে যাবে, বেস যাবে 4 পিস আর মিড যাবে 6 পিস। আচ্ছা, বেশ 6 পিস, বেস 4 পিস, বেশ 4 পিস আর মিড মিড 6 পিস। 21-18 সেট। হুম। আচ্ছা, ওখানে সবাই বলছিল নাকি ওখানে ট্রাকে লোডিং হবে না? ট্রাকে এখন মানে যত দূরে মানে ভাড়া রয়েছে সব হ্যাঁ। ট্রাকে লোডিং হবে এখন আর মানে দূরে ভ্যানে আমাদের সব জায়গায় সেটিং করে নিয়েছি অলরেডি, সব আমরা ট্রাকে লোড হবে এখন। আচ্ছা, এবারে মেন পয়েন্টে আসা যায় যে রেডিপুরে যে কম্পিটিশনটা হয়ে গেলো, এখানে গানের কালেকশন নিয়ে তোমাকে কিন্তু দেখো, অনেকেই গানের বাজে কথা বলছে। collection এ বাজে কথা অনেক লোক অনেক কিছু কথা বলেছে, আমি শুনেছি। হুম। কিন্তু কেন ওই মানে ওখানে থাকলে ধরো একটা কমিটিতে আমি গেছি, যে বলছে চোখ তুলে কেন তুমি চালিয়েছো, তাহলে একটা কমিটি যদি বলে যার এতে গেছে সেই যদি বলে চোখ তুলে চালাতে, তাহলে কি আমি সেখানে চালাবো না? সে তো তাহলে অবশ্যই। পাবলিক যদি বলে ওইখানে ওই গানটা চলবে কেন, তাহলে সেটা তো আমার কোনো করার নেই না। সেখানে যদি পাবলিক যে যার আন্ডারে গেছি ধরো, যে নিয়ে গেছে হ্যাঁ, কমিটি, সেই যদি বলে চোখ তুলে চালাতে চালাও, গলিতে গলিতে ওইসব গান চালাও, তাহলে আমি সেসব গান চালাবো না? তাহলে পাবলিক বলছে কেন ওই ফিল্ডে ওই গান কেন বাজবে, তাহলে ওটা তো আমার কিছু করার নেই। আচ্ছা, কমিটি যেহেতু টাকা নিয়ে তোমার টাকা দিয়ে ভাড়া নিয়ে করে নিয়ে ওদের গেছে, কথা তো আমাকে শুনতে ওদের হবে। কথাই তো শুনতে হবে, না হলে তো তো ওরা অসুবিধা- বলছে, ওরা আমাকে বলছে শুধু বেশিরভাগটা তুমি হামিং চালাও। ওরা কমিটি বলছে তুমি বেশিরভাগটা তুমি হামিং চালাও, ইডিএম চালাতে আমাকে বলেছে, বলেনি না এমন কিছু নয়, বলছে বেশিরভাগটা তুমি হামিং চালাবে, তার জন্য বেশি হামিং চালিয়েছি। তো বন্ধুরা, ফাইনালি তোমরা খবরটা পেয়ে গেলে যে কী জন্য কী হয়েছে। তো অনেকে সোশ্যাল মিডিয়ায় বাজে বাজে সব মন্তব্য করছে, এই জন্য কিন্তু এই ভিডিওটা করা। ঠিক আছে বলে হয়তো আমরা এত কিছু করতে পারছি বা আমাদের এত মানুষ এতটুকু করে, কিন্তু জিনিসটাকে বুঝতে হবে যে কেন করছে, কী কারণে করছে, সেটাও মানুষকে বুঝতে হবে, যে না। আচ্ছা ঠিক আছে, তোমরা পুরো এই আপডেটটা পেলে যে রেডিপুরে যে গানের কালেকশান নিয়ে যে অসুবিধা ছিল, তো এরপরে কিন্তু পুরুলিয়াতে রয়েছে। পুরুলিয়াতে কি এর গানের ভালো ভালো কালেকশান রয়েছে? অবশ্যই আছে, পাওয়ার মিউজিকের কানের কালেকশন নেই এমন কিছু নেই, তবে দেখো একটা পাওয়ার মিউজিকে একটা সেট আপ নয় 5টা সেট আপ। এবারটা কোনো মানে ডিস হয়তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে কোনো হ্যাঁ, কারণে, সে তো সেটা সেই মুহূর্তে হয় না, আশা করি এর পরের থেকে কোনো ফিল্ডে আশা করি জিনিসটা হবে না। আচ্ছা, তো পুরুলিয়াবাসী তোমরা রেডি থাকো, নাচার জন্য একদম যাচ্ছি। বা তুমি ওখানে অপারেটিং করবে তো? যাচ্ছে আমাদের 4-5 জন যাচ্ছে, যখন এরা একটা আমরা কেউ করবে না, যে 4-5 জন হলে যে ওই 1 ঘন্টা 2 ঘন্টা অলরেডি থাকবে। আচ্ছা, পুরুলিয়াতে কে যাচ্ছে? রাজুতা যাচ্ছে, আমি যাচ্ছি, আরও যে নয়ন আছে, সবাই যায় মোটামুটি। আচ্ছা, আর অনেকে প্রশ্ন আছে ভজাদাকে দেখা যাচ্ছে না কেন এখন? সবাই আমাকে কমেন্ট করছে যে ভজাদাকে দেখা যাচ্ছে না এখন হরিদ্বার কারোর, থেকে। সেটা মালিকের পার্সোনাল ব্যাপার, সেটা তো আমি বলতে পারছি না, তবে আমি যেটুকু জানি যে যেটা শুনছিলাম আসবে না, যেটা শুনছিলাম তার মধ্যে পার্সোনাল জিনিসটা আমি বলতে পারছি না, আচ্ছা, তবে কারো পার্সোনাল থাকতে পারে, ঠিক সেটা আছে। জিনিসটা জানি না, এটা মালিক আর যেটা ভালো বলতে পারে। যেহেতু বাবুদা অপারেটিং করে, তো এই জন্য কিন্তু বিস্তারিতভাবে জানে না অতটা কি ব্যাপার না ব্যাপার। তো ছেলে কিন্তু তোমার বাগনানের আগে আর একটা ভাড়া রয়েছে, তোমাদের বলে দিই যে হাজারিবাগ। সবাই এখন ফেসবুক খুললেই তোমার পাওয়ার মিউজিক হাজারিবাগ যাবে কি যাবে না অনেক। তো এটা নিয়ে কী বলবো, হাজারিবাগ যাবে? যাবে আর কনফার্ম, তবে ডেটটা এখন মানে বলবো না, তবে এটা কনফার্ম এই মাসে যাবে। কবে আমি তোমাকে এই চ্যানেলে তুমি যদি কোনো দিন হয় আমি বলে দেবো কবে যাবে। আচ্ছা, হাজারিবাগ গেলে কি বড় সেট আপ যাবে না বড় ছোট? সেটআপ যাবে। বড় সেট আপ। ওখানে ট্রাক লোডিং হবে নাকি? ট্রাকে ট্রাকে। আমরা সব দূরে যত ভাড়া আছে ট্রাকে লোড হবে। আচ্ছা আচ্ছা, তো ফাইনালি তোমার আপডেটটা পেয়ে গেছে তোমার হাজারিবাগ নিয়ে। তো অনেকেই তোমার এটা নিয়ে কনফিউজ ছিল হাজারিবাগ যাবে কি যাবে না। তো এরপরে আসা যাক বাগনান। তোমরা জানো যে আগের বছর যে ভিড়টা হয়েছিল ওই বাগনান জন্মাষ্টমীতে, সবাই জানো যে ক্রেজটা হয়েছিল মানুষের, তো সেটা কিন্তু দেখানো হয়েছে। আমি কিন্তু ছিলাম ওখানে, তো একদম বাঁচতে তোমার মরতে মরতে কিন্তু এখান থেকে ফিরে এসেছি। বাবা সে ভিড় বলতে ভিড় মানে মারাত্মক একটা ভিড় না, ছিল। বলতে একটা না, মানে আমি যদি এখানে ঢুকেছি যে চালাতে ঢুকেছি, শুধু বক্সের সামনে গেছি, মানে মিনিমাম চলে গেছি, মানে সে আর খুঁজে পাওয়া যায়নি এখন আমাকে আর। মানে সে কত দূর থেকে ঘুরে ঘুরে আসতে হয়েছে, এমন হ্যাঁ। ভিড় ছিল সেখানে। তো ভগবানের ইচ্ছায় বেঁচে ফিরে আসতে পেরেছি। অনেক মানে ভিড়টা যে ক্রাউডটা ছিল ওখানে পাওয়ার মিউজিকে দেখা যায় না, ওখানে বর্মনও ছিল। তো বর্মনের কাছে ভিড় ছিল, তো পাওয়ারের কাছে এত ভিড় ছিল মানে বলার বাইরে, যে এত ভিড়টা ছিল। তো বাগনানে কি খবরটা রয়েছে বলো? বাংলানে ভাড়া রয়েছে ভাড়া রয়েছে তো এই জন্মাষ্টমী জন্মাষ্টমী, কি ওখানে বড় সেটাপ নাকি এই ছোটো সেটাপ? ওই ছোটো সেটা, ওখানে তো লং বেশি বড় করে না, ছোটো সেটাপই রোড শো করে। তার মধ্যে এখন এবছর আবার কী করে সেটা তো বলতে পারছি না। আচ্ছা, ডেটটা কবে জানা আছে?
জন্মাষ্টমী যাবে তবে তার ওই পরের দিন, 7 দিন 7 হ্যাঁ দিন 7 দিন পর উৎসব হয়। 7 দিন পর আর ওখানে আগের বছর যে বর্মন ছিল এবছর কি থাকবে? তা বলতে পারছি না। তো ঠিক আছে, দেখা যাক জন্মাষ্টমীর জন্য অপেক্ষা করে থাকো, কী হয় দেখা যাক। আর ফাইনাল পাওয়ার মিউজিক না একদম কনফার্ম যাবে বাগনান? এটা শুনেছি কনফার্ম যাবে বলে। আচ্ছা, আর তারপরে কিন্তু বাগনানের পরে কিন্তু রয়েছে তোমার বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো কালীনগরে কোনো কি আপডেট রয়েছে? যেহেতু তোমরা ওখানে প্রতি বছর বড় বড় কম্পিটিশান হয়, আর সরি বড় কম্পিটিশান হয়, তোমরা জানো বসে রানিং কোনো কম্পিটিশান হয়, বসে কম্পিটিশান হয় প্রতিটা মাছ আড়তে। আর সবথেকে মেন তোমার জায়গাটা হচ্ছে যেখানে 3টা সেট আপ একসঙ্গে বসে আছে। আগের বছর ছিল যে পাওয়ার, বর্মন আর রাজামি, তো ওখানে পাওয়ার মিউজিকে বসে ভাড়া রয়েছে। যেখানে যায় সেখানেই যাবে, তবে এখন পুলিশ প্রশাসন যাবে ওটা ঠিক কনফার্ম হয়নি। তবে যেখানে আগে বসে যেখানে পাওয়ার ছিল সেখানে পাওয়ার থাকবে, যদি কম্পিটিশন হয় তবে ওইখানেই পাওয়ার থাকবে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা ফাইনাল আপডেটটা পেয়ে গেলে। তো এরপরে বলে দিই মেন আপডেটটা দিল্লি। আশা করি হবে, এটা যেটা শুনেছি বিশ্বমানিত বক্স ওখানে বন্ধ হয় না কোনো বছর। তো যদি পুলিশ প্রশাসন যদি কোনো চাপে যদি বন্ধ হয় তাহলে বন্ধ থাকবে, আর যদি হয় তাহলে পাওয়ার মিউজিক থাকবে। তো এবারে মেন পয়েন্টে আসা যাক। তো বাইরে কোথায় কি তুমি যে বলছিলে শুরুর আগে যে দিল্লিতে না কোথায় ভাড়া রয়েছে, ওটা নিয়ে কি কিছু বিস্তারিত হয় যদি বলো পাওয়ার মিউজিক ফ্যান। দিল্লি ভাড়া রয়েছে শুনেছি, তবে দিল্লিটা অনেক দেরি আছে। আচ্ছা, তো ফাইনালি তোমরা আপডেটটা পেলে। দিল্লিটা এখন দেরি রয়েছে, তো এখন কনফার্ম হয়েছে না হয় না এখন? কনফার্ম হয়েছে, তবে এখন দেরি আছে, আমি বললাম এখন দেরি আছে। আচ্ছা, দেরি আছে, তো ডেটটা এই মুহূর্তে বলছি না। তো যবে ফাইনাল ডেট হবে ওতে বসে আমি তোমাদেরকে বাবুদার কাছ থেকে আবার একবার ভিডিও করে জানিয়ে দেবো। যেহেতু বাবুদার বাড়ি আমার বাড়ির একদম পাশেই, তা আমার বাড়ি থেকে বাবুদার বাড়ি হয়তো হাইস্টলি 2 কিলোমিটার দূরে হবে। তো এই ছিল আপডেট। তো আপডেটটা কেমন লাগলো ওতে বসে কমেন্ট করে জানাও। তোমরা সমস্ত আপডেট পেয়ে গেলে। তো পুরুলিয়াতে যাচ্ছে তোমরা সবাই জানো 24 তারিখে। আর তারপরে রয়েছে তোমার বাগনান কনফার্ম একদম যাবে। তা হাজারিবাগও একদম কনফার্ম হয়েছে, এই মাসেই যাবে। তো ডেটটা এই মুহূর্তে বলছি না, ডেটটা কোনো একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো, আর পারমিতে গান কালেকশানের মেন উদ্দেশ্য আমার ভিডিও করা এই গান কালেকশানটা নিয়ে। তো অনেকেই ভুলভাল সব মন্তব্য করেছিল, এই জন্য কিন্তু বাবুদের সঙ্গে ভিডিওটা করা। তো গানের কালেকশান কী জন্য কী হয়েছিল তোমরা সবাই জানো। যেহেতু কমিটি ভাড়া করে নিয়ে গেছে, তো তাদের কথা তো শুনতে হবে, তার সঙ্গে পাবলিকের কথাও শুনতে হবে। পাবলিকই সব, পাবলিকের জন্যই পাওয়ার মিউজিক আজ এত বড় জায়গায় আসতে পেরেছে। তো পাবলিকের, তো যেহেতু কমিটি নিয়ে গেছে কমিটির কথা তো শুনতেই হবে। তো চলো, সেখানে তো আর কিছু করার নেই। বাবুদা আলাদা করে যে অন্য কিছু গান চালাবে, যে পাবলিকে এটা মানছি পাবলিকের হাত আছে বলে পাওয়ার মিউজিক এত বড় একটা জায়গায় এসেছে, নাহলে আসতে পাবলিকই সব। পাবলিক যদি না থাকতো পাওয়ার মিউজিক আজ এত বড় জায়গায় কোনোদিন আসতে পারতো না। তো এই ছিল আপডেট। তো আপডেটটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর পাওয়ার মিউজিক আর কি আপডেট দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সেই ফাইনালি পাওয়ার মিউজিকের সমস্ত অল ডিটেলস আপডেট পেয়ে গেলে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাবুদাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো বাবুদা কিন্তু রেডি হয়েছে, একদম গোডাউনে যাবে। যেহেতু আজকে তোমরা জানো যে আজকে রাতেই বেরিয়ে যাবে, তো যেহেতু কাজ রয়েছে তোমার সেটা গোছানো বা আরও মেশিনে চেক করা অনেক কিছু কাজ রয়েছে, তো এই জন্য কিন্তু চলে যাবে বাবুদা। তো চলো, মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাবুদাকে। তো আবার যদি নেক্সট টাইম সময় হয় অতি অবশ্যই বাবুদাকে নিয়ে ভিডিও আসবে। তো চলো, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিও।